প্রতিবন্ধী সন্তানকে চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন মনির হোসেন নামে এক প্রবাসী। শনিবার বিকেলে হোটেলে ওঠার পর রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন তিনজনই। খবর পেয়ে তার বাসার কেয়ারটেকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত সংগ্রহ করছে ক্রাইম সিন ইউনিট। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেন প্রতিবন্ধী অসুস্থ ছেলের চিকিৎসা করাতে শনিবার বিকেলে স্ত্রী সহ রাজধানীর মগবাজারে হোটেল সুইট স্লিপে উঠেন তিনি। ওনারা আসছিল আনুমানিক বিকাল 4টার দিকে মনে হয়। আমাদের এই জায়গায় খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বাহিরে। মনির ও স্ত্রী সন্তান রাতের খাবার খেয়েছিলেন বাইরে থেকে। সকালে তারা অসুস্থ বোধ করলে খবর পেয়ে নিহতের চাচা এসে মনিরের স্ত্রীকে অসুস্থ দেখতে পান এবং পাশের আদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মনির হোসেন এবং তার সন্তানেরও মৃত্যু হয়। আসার পরে আমরা দেখি উনি অসুস্থ, যে মনির যে উনি, কিন্তু এর আগে ওনার ওয়াইফ মারা গেছে। পরে এখানে আসছে, বাচ্চারা নিয়ে গেছে, বাচ্চাও মারা। মৃতের স্বজনরা জানান লক্ষ্মীপুরে গ্রামের বাড়ি হলো রাজধানী কেরানীগঞ্জে একটি নিজস্ব বাসা রয়েছে তার, যেখানে কাজ করতেন সম্পর্কে চাচা এবং তার মেয়ে, যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সিআইডির ক্রাইম সিন ইউনিট হোটেল কক্ষ থেকে খাবার সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। মেইনলি আমরা কাজ করি সেটা হলো এই যে ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ করি। সেই কিভাবে আমরা আলামত কালেক্ট করলাম এখানে, তো আলামত কি আলামত পাওয়া গেছে এটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাই না। ফুড পয়জনিং নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্তের পরই জানা যাবে বলে পুলিশ মনে করছে। তাই এরা স্বামী স্ত্রী এবং প্রতিবন্ধী ছেলের বাইরেও তাদের কেয়ারটেকার যে রফিক নামে এক ভদ্রলোক ছিল, সেই এন্টারটেনমেন্ট করছে এবং সেই তাদের হসপিটালাইজ করছে। আরও তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিংয়ে মারা গেছে না অন্য কোনো কিছু। ঘটনার পর থেকেই হোটেল ম্যানেজার পলাতক, তবে সহকারী ম্যানেজার বলছেন অন্য কথা। ম্যানেজার উনি পাসপোর্টের চাকরি করেন, পাসপোর্টে চাকরি করে উনি ডিউটিতে গেছে, ঠিক আছে, এজন্য উনি নেই। দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সৌদি প্রবাসী মনির হোসেন ও তার পরিবারের 3 জনের মৃত্যু রহস্য দ্রুত উন্মোচন হবে এমনটা আশা করছেন তার স্বজনেরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।